দিলা তুমি সব তোমার প্রদান ও রহিম রহমান তুমি মহামহিয়ান ও রহিম রহমান তুমি মহারকারাজে আসমান জমিন আর বিকরাজে সাগর নদী পর্বত আগে তুমি সব তোমার প্রদান السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله لا إله ভাটিতে বন্ধু ভেলা মাওলার প্রেম দরিয়াই করো খেলা অগ্নি কোণে জিকির করি বাবা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার আয়োজিত ভান্নারা দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের স্বনামধন্য সদরে জলসা সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এতদ অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দাড়িপাকা মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরে অবস্থানরত মুসলমানের মা এবং বোনেরা, সকলকে আহলান সাহলান মুবারাকান জানিয়ে ওই আল্লাহ জাল্লা শানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে দুনিয়াবি কোনো ফিতনা ফাসাদের মধ্যে না ফেলে আমাদেরকে এশার নামাজ শেষ করেই কোরআনের ময়দানে পৌঁছে দিয়েছেন। আমরা আসতে পারি নাই, আমাদেরকে কে পৌঁছে দিয়েছেন? জোরে বলতে হবে, কে পৌঁছে দিয়েছেন? আজকে কিন্তু মাজু খান কনসার্ট চলছে, ঠিক না? যারা এই মাহফিলের আশপাশে, এই গ্রামের আশপাশের গ্রাম থেকে যারা কনসার্টে গেল আর যারা কোরআনের ময়দানে চলে এলো, এরা কি সমান? অনেকেই বাইরে থেকে মনে করছে মনে হয় মাহফিলের লোক নেই, আমরা কি লোক কম বলেন? ঠিক যারা দেখছে না, বাইরে থেকে আওয়াজ শুনে যারা মন্তব্য করছে, আমরা তাদেরকে শুনিয়ে দিতে চাই যে আমরা শুধু আলোচকগণই নয়, বরঞ্চ শ্রোতা মণ্ডলী, সম্মানিত মুসলিয়ানে কেরাম এখানে উপস্থিত আছে, ঠিক না? এই জন্য আপনারা আওয়াজকে বৃদ্ধি করুন, আওয়াজ বাড়িয়ে দিন, তাদেরকে জানিয়ে দিন আমরা এখানে কম নয়। কোরআনের ময়দানে আল্লাহ তাআলার কবুলিয়ত ছাড়া আসা যায় না, ঠিক না? তবে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করেছেন, আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন, কোরআন আমরা মনোযোগ সহকারে শুনবো, চুপ থাকবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত আসবে। কি আসবে বলেন? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করা হয়, কোরআনুল কারীম কি তোমাদের সামনে তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ফাস্তামিউ লাহু, এক নাম্বার কাজ তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। সাবধান, হট্টগোল করা যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, ধীর স্থির ভাবে দিলের কান লাগিয়ে শুনতে হবে। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। বলেন কি থাকতে হবে? চুপ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন এই দুইটা শর্ত যদি মেনে কোরআনের ময়দানে কোরআনের দারসে বসা যায়, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায়, সম্ভবত আশা করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরআন শুনলে আলা এবং প্রচারকারী বলনেওয়ালা সকলের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন মানুষ একত্রিত হয় কোরআন তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসানাহু,
আর তার ব্যাখ্যা বিশ্লেষণ, তার ব্যাখ্যা মানুষকে জানিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাফসীর করা হয়, ওয়াজ করা হয়। নাসালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার ওই বান্দাদের প্রতি সাকিনা অবতীর্ণ করেন। ওয়া গাশিয়াতুমুর রাহমাত, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঘিরে রাখে। হাফাত আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে আসে। আর আল্লাহ তাআলা আর ফেরেশতাদের মধ্যে কথা চলে। যারা এই কোরআনের ময়দানে কোরআনের তোয়াত আর তার ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য আমরা বসে গেছি, এই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা রিপোর্ট পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর ওয়ানাবারাতু রহমাতের বারিধারা পেশ করছেন। আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের মধ্যে আছি। আরো কিছু শর্ত, এখানে যত সময় আমরা বসি মনোযোগ সহকারে শুনবো, চুপ থাকবো, সমস্ত প্রকার খাবার থেকে বন্ধ থাকবো। কি বলেন? সমস্ত প্রকার খাবার থেকে বেঁচে থাকবো। এখানে পান, পেঁয়াজু, বাদাম এগুলা খাবো না। যত সময় পর্যন্ত এই দার্সে বসে থাকবেন, এই ক্লাসে বসে থাকবেন, এই ময়দানে বসে থাকবেন, প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায়। হাদিস শরীফ আসছে, কেউ যদি 1 ঘন্টা কোরআনের দার শুনে, কোরআনের ক্লাস বা কোরআনের ইলম অর্জন করে, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 60 বছর নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় লিখে দেয়। এখানে কিসের কথা হচ্ছে? জোরে বলেন। আর আপনারা শুনছেন, এই ক্লাস থেকে ইলম অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, 1 ঘন্টা আলোচনা শুনবেন কোরআনের, আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যারা রাস্তায়, এই মুহূর্তে যারা কনসার্টের দিকে, এই মুহূর্তে যারা বাজারের মধ্যে বিনা কারণে চায়ের দোকানে, এই মুহূর্তে যারা গল্প গুজবে ব্যস্ত, বরঞ্চ এই মাহফিলের বিপক্ষে অনেক মানুষ আছে, তারা প্রচার করছে, অপপ্রচার। এই মুহূর্তে যারা এই এহেন মন্দ কাজে যারা ব্যস্ত, আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন, আমাদেরকে বেছে বেছে কোরআনের এই ময়দানে পৌঁছে দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখ সমবানে কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা আত-তাহা, যে সূরাটির মধ্যে 135টি আয়াত রয়েছে। এই 135টি আয়াতে আমি 124, 25 এবং 26, 124, 125 এবং 126 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান স্বল্প সময়ে কিছু কথা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।